This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এই চার্জশিট বিতর্কে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই ব্যাকরণে পড়া একটা শব্দ নিয়ে বাংলার রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে ভাব পাচ্ছে খোঁচা দিলেন অভিষেক। বুধবার জল্পনার ঝড় তুলেছিল সিবিআই চার্জশিট। প্রাথমিক দুর্নীতি মামলায় চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কিন্তু কোন অভিষেক পরিচয় নিয়ে অতিরিক্ত একটি শব্দেরও উল্লেখ ছিল না। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে সেই চার্জশিট। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ 2000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। টার্গেট ছিল আরও 100 কোটি টাকা তোলা। 20 কোটি টাকা করে ভাগ হওয়ার কথা ছিল জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের মধ্যে। বেআইনি নিয়োগের জন্য জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা দাবি করেছেন বলে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে। চার্জশিট নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে একযোগে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। কেন্দ্রীয় এজেন্সি বিজেপি নেতাদের ঢঙে কথা বলছে, তীর অভিষেকের। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। পাল্টা কটাক্ষ বিরোধী নেতাদের। ভাববাচ্য কাকে বলে উনি জানেন না, প্রথম কথা সেটা আমি অনেক আগে ধরিয়ে দিয়েছিলাম। আর উনি যে একটি মস্ত ডাকাত তা দিনে দিনই লোকের চোখের সামনে আসছে, এছাড়াও লোকে জানে উনি নির্লজ্জ, তাই এত বড় বড় কথা বলছেন। হঠাৎ করে এই ভাববাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা, তদন্তকারী সংস্থা, তাদের ভাববাচ্চে কেন কথাবার্তা হচ্ছে? এর পিছনের গভীর সমঝোতাটা কোথায়, কিসের জন্য? অনেকে বলছে এখানে নাকি সিন্ডে সিন্ড্রোম হবে, অথচ এই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে। এই কথা কেজরিওয়ালও বলতেন। রেজাল্ট কি হয়েছে তার জন্য প্রস্তুত থাকো। চার্জশিট বিতর্কে পুরনো হুঙ্কারি আরও একবার তুলেছেন অভিষেক। কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। বিধানসভা ভোটের আগে এই তরজা আরও বাড়বে বলেই মত রাজনৈতিক মহলের। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ভোট তরজা তো থাকবে, কিন্তু বাগুইআটির দিকে এবার আমরা নজর রাখবো, কারণ বাগুইআটিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয়েছে পুলিশ। শাসক ঘনিষ্ঠদেরও রেয়াত করছে না পুলিশ। তৃণমূল ঘনিষ্ঠ এমন প্রমোটারকেও আইনি নোটিশ পাঠাতে শুরু করেছে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে অ্যাকশন আরও কড়াকড়ি করার পথেই রয়েছে পুলিশ, মিলেছে সেই ইঙ্গিত। বাঘাযতীন থেকে ইন্টালি শহরে একের পর এক বহুতলে তাসের ঘর হয়ে যাওয়া আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বেআইনি বহুতল ঘিরে বিতর্কের জল গড়াচ্ছে। আইন বহির্ভূত নির্মাণের বিস্তর অভিযোগ সল্টলেকে। আইনি নির্মাণ ঠেকাতে ময়দানে নামতে হয়েছে বিধাননগর পুরসভাকে। পুলিশি তৎপরতাও তুঙ্গে। 6টি বিল্ডিংয়ে বেআইনি নির্মাণের নোটিশ ঝুলেছে। এখানেই দাঁড়ি পড়ছে না, আরও বেশ কিছু অবৈধ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত পুলিশের। খবর সূত্রে অভিযোগ, এর আগেও একাধিক নালিশ জমা পড়লেও বেআইনি নির্মাণ কাজ বন্ধ হয়নি। অনেকেই আঙুল তুলছেন স্থানীয় কাউন্সিলরদের দিকে। কিভাবে অবৈধ নির্মাণ জনপ্রতিনিধিদের নজর এড়াচ্ছে? তাৎপর্যপূর্ণভাবে নেতাজি ইন্ডোরে দলের বৈঠক থেকেও কাউন্সিলরদের দায়িত্ব স্মরণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত কাউন্সিলর, তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয়, তাদের কাজ মানুষকে দেখা। শুধু নিজেকে দেখা কাজ, আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা। কিন্তু নেত্রীর বার্তা মেনে কাউন্সিলররা কি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? পরের পর বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন বিধাননগরের বাসিন্দারা।
এলাকাবাসীর সুরেই পুলিশি পদক্ষেপকে আইওয়াশ বলছেন বিরোধীরা। আইওয়াশ এগুলো সব মানে গোষ্ঠীকোন্দল এবং সমস্ত সিন্ডিকেটের হিসেব নিকেশের গল্প। শাসক দলের মদত ছাড়া এইভাবে বেআইনি বিল্ডিং কখনো হতে পারে না। গলিতে ব্যাঙের ছাতার মতো বেআইনি বিল্ডিং হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। আমাদের দলে কোনো বেআইনি কাজে কেউ লিপ্ত থাকলে আমাদের দল তাকে রক্ষা করে না। আমাদের দলের সঙ্গে কোনো সম্পর্ক কোনো বেআইনি কাজী লোকেদের সঙ্গে নেই। পুলিশ আইনের কাজ করছে, পুলিশের কাজ করছে। যদি কোর্টের কোনো নির্দেশ থাকে সেই কাজ করছে পুলিশ, এটা আমাদের কাজ না। পুলিশের তলব সত্ত্বেও অভিযুক্ত প্রমোটারদের একজনও থানায় হাজিরা দেননি। শাসক কাউন্সিলরদের ঘনিষ্ঠ বলেই কি এমন বেপরোয়া মনোভাব, প্রশ্ন তুলছে বিরোধীরা। সল্টলেক থেকে রঞ্জিত ধর, TV9 বাংলা।